হ্যালো এভরিওয়ান। তো আমরা যতটুকু করেছিলাম সেটার ডেমো আর কি আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে। তো এরপরে হচ্ছে আমরা এরপরে সেকশনটা করে ফেলি, বা এরপরে হচ্ছে একটা জিনিস করা যেতে পারে যে এখানে এই জিনিসটার একটা আপনার ব্যাকগ্রাউন্ড কালার থাকলো, বা এটার হচ্ছে একটা কাইন্ড অফ ইফেক্ট থাকলো, একটা বক্স শ্যাডো টাইপের থাকলো, জাস্ট দেখতে এটাকে একটু সুন্দর লাগে এই আর কি, আর তেমন কিছু না। তো ভালো কথা, এখানে আমি যে হিরো সেকশনটা রয়েছে এখানে এটাকে কন্টেইনার দিলাম। ভালো কথা, এখানে আমি আরেকটা কন্টেইনার দিলাম যে হিরো কন্টেইনার নামে। ঠিক আছে, এই হিরো কন্টেইনার কি করব, আমি এটাকে এই হোমে হোমে গিয়ে, আচ্ছা হোমের আরেকটা আমি ক্লাস ক্রিয়েট করে ফেলি। ঠিক আছে, হোম ডট সিএসএস, সরি স্টাইল শিট ক্রিয়েট করে ফেলি। ঠিক আছে, করলাম। এবং এটা তো এভাবে করলে আসবে না, এটাকে ইম্পোর্ট করতে হবে। তো কিভাবে ইম্পোর্ট করবো আমরা জানি তো, যে ইম্পোর্ট দেন হোম ডট সিএসএস। ওকে, এরপর আমরা কি করব, এরপর হচ্ছে আমরা যেই জিনিসটা লিখেছি এটার জন্য হচ্ছে স্টাইলিংটা লিখবো। ঠিক আছে, স্টাইলিংটা কি, আমরা হিরো যে কন্টেনার দিয়েছি এইটার আমরা একটা বর্ডার রেডিয়াস দিয়ে দিই। ঠিক আছে, যে এটার আসলে বর্ডার রেডিয়াসটা কতটুকু হবে। ঠিক আছে, ভালো কথা, 15 পিক্সেল, বা আমি চাইলে 1 দিয়ে ফেলতে পারতাম 16 পিক্সেল যেটা। এবং আমি হচ্ছে এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড কালার, ভুল গেছে আই গেস বানানটা, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম। এবং ব্যাকগ্রাউন্ড কালারটা কি হবে, এটা হোয়াইট কালার হবে ব্যাকগ্রাউন্ড কালারটা। ঠিক আছে, এবং এখন যদি এটা দেখি কেমন লাগবে, এই যে দেখছেন, এই একটা হোয়াইট টাইপের ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিয়েছি। আচ্ছা, এইখানে আমি হচ্ছে এইটার একটা ইয়া করে দেই, এইটার হচ্ছে আমি একটা মার্জিন দিয়ে দিই, যে এটা ওয়াই এক্সিস বরাবর, তার মানে উপরে নিচে ও এতটুকু জায়গা ছাড়বে। দেখছেন, এই আর কি, দেখেছি তো, দেখতে আর কি একটু সুন্দর লাগতেছে। আচ্ছা, সমস্যা নাই। এরপরে কি করব, এরপর হচ্ছে আমি এটা একটা বক্স শ্যাডো দিয়ে দেই, তাহলে আর কি দেখতে ভালো লাগবে। তো বক্স শ্যাডো কি, বক্স শ্যাডো 0.5 পিক্সেল, সরি পিক্সেল 15 পিক্সেল, অ্যান্ড একটা কালার লিখে রাখছি যে C4 সরি ডি। ঠিক আছে, যদি এখন দেখি কেমন লাগে, এই যে আমাদের এই অবস্থা। আচ্ছা ঠিক আছে, এইখানে হচ্ছে আমাদের ইমেজেসটা অনেক বড় হয়ে গিয়েছে। দেখছেন, আমাদের এই হোয়াইট জিনিসটা কিন্তু আছে পিছনে, বাট ইমেজটা অনেক হিউজ হয়ে যাওয়ার কারণে আমাকে দেখতে আর কেমন লাগতেছে। আচ্ছা, কোনো সমস্যা নেই, আমরা হচ্ছে ইমেজটা আর কি রিসাইজ করে ফেলি, তাহলে হচ্ছে আমাদের দেখতে আর কি একটু সুন্দর লাগবে। ইমেজটা কোথায় আছে, আমাদের হিরো সেকশনের ভিতরে। ইমেজটাকে আমরা ছোট করে ফেলি। ইমেজ তুমি ছোট হয়ে যাও, ইমেজ তোমার সাইজ দিলাম 50। আচ্ছা, ইমেজ তো ভালোই বেয়াদবি করতেছে, ছোট হচ্ছে না, দেখি কি সমস্যা ওর। উম, 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 উম। তো এইখানে যে প্রবলেমটা হচ্ছিল সেটা হচ্ছে, এখানে W100 মানে হচ্ছে ইমেজটার উইথ দেওয়া আছে 100। তো এর জন্য আমি যতই ট্রাই করতেছি এই জিনিসটা ছোট হচ্ছিল না। তো এটা আর কি ডিবাগ করে ফেলছি আমরা, দেখছেন কত ছোট হয়ে গেছে। এত ছোট আমার লাগবে না, আমি এটাকে বানাবো 500 সাইজের। ওকে, জাস্ট সিলি থিং, took a lot of time of us. ওকে, দ্যাটস সো নাইস। তো এখন যদি আমরা দেখি, এটা খুবই রেসপন্সিভ একটা জিনিস, এবং এই আর কি কাহিনী। আচ্ছা, এরপরে জাস্ট আমরা চাইলে কিছু প্যাডিং মার্জিন দিয়ে এটাকে জাস্ট একটু পদের বানাইতে পারি। ঠিক আছে, আমাদের মেন কাজ কিন্তু হয়ে গেছে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা জাভা স্ক্রিপ্ট দিয়ে একটু হালকা কাহিনী করব। ঠিক আছে, এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে আমাদের মনে করেন যে কিছু প্রোডাক্ট দেখাবো, টপ প্রোডাক্ট, মানে হচ্ছে আপনার এই উইকে আমার এই প্রোডাক্ট অনেক বেশি সেল হয়েছে, এই টাইপের কিছু। ঠিক আছে, তো এই জিনিসটা দেখাবো আমরা। তো ওইটার জন্য আমি আলাদা আরেকটা কম্পোনেন্ট বানায় ফেলি, মনে করেন হিরো। তো এইখানে হচ্ছে কম্পোনেন্টটা হচ্ছে আমি টপ প্রোডাক্টস, ভালো কথা, এইখানে টপ প্রোডাক্টস ডট জেএস আরএসসি দিয়ে একটা কম্পোনেন্ট ক্রিয়েট করে ফেললাম। এবং এইখানে হচ্ছে আমার থাকবে টপ প্রোডাক্টস গুলো। ওকে, তো দিয়ে দিলাম টপ প্রোডাক্টস, এবং এইটা যদি আমরা আমাদের হোমের ভিতরে এইটা, এবং এইখানে হচ্ছে আমরা সরি, এইটা হচ্ছে টপ প্রোডাক্টস।
ঠিক আছে, এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটে দেখছেন এই যে টপ প্রোডাক্ট সেকশনটা আমাদের চলে এসেছে, ঠিক আছে, বাট এই জিনিসটা এই সাইড হয়ে আসছে, এটা তো আমাদের লাগবে না, আমার লাগবে এটা সেন্টার্ড হয়ে আসবে। কিভাবে, মানে কাইন্ড অফ এই পাশে থাকবে। তো এটাকে কি করতে পারি, কিছুই না, আমরা জাস্ট একটা কন্টেনারের ভিতরে ফালাই দিয়ে দেন ও হচ্ছে আমার সেন্টারে চলে আসবে, এই তো দেখছেন। আচ্ছা, আরেকটা কাহিনী করতে হবে, এখানে হচ্ছে এটা সাইজ একটু ছোট করতে হবে, দেখতে আর কি একটু বিচ্ছিরি লাগতেছে, মানে বিচ্ছিরি না, মানে একটু বেখাপ্পা লাগতেছে। তো এখানে গেলাম, এইখানে হচ্ছে আমি এটার সাইজিং করে দেই, যে এটা একটা স্টাইলিং লিখে দেই, যে স্টাইল, এইটার ফন্ট সাইজ হবে, সরি ফন্ট সাইজ হবে 22 পিক্সেল। এটার একটা কালার থাকবে ফন্টের, কি কালার থাকবে, ওই যে যেটা লিখে রেখেছিলাম 212529, ওকে। আচ্ছা, এবং আমি এটার একটা ফন্ট উইডথ দিয়ে দিলাম, যে এটার ফন্ট উইডথটা কেমন হবে, এটা 700, মানে একটু বোল্ড টাইপের হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমি কি করতে পারি, এটা একটা ক্লাস নেম দিয়ে দিই। ক্লাস নেমটা কেন দিব, এটা হচ্ছে জাস্ট সিম্পলি আমি একটা মার্জিন দিয়ে দেওয়ার জন্য, ঠিক আছে। টপ প্রোডাক্টস, টপ প্রোডাক্টস অফ কি, টপ প্রোডাক্টস মনে করেন অফ দিস উইক, মানে এই সপ্তাহের সেরা কিছু জিনিস। আচ্ছা, টাইপ পাশে চলে যাচ্ছে, ভিউতে গিয়ে ওয়ার্ড্রপ দিয়ে দিব, ওকে। আচ্ছা, হইলো, ভালো কথা। এখন হচ্ছে আমরা ওয়েবসাইট একটু দেখি, এই যে টপ প্রোডাক্টস অফ দিস, আচ্ছা আমি 700 দিলাম, ও কি ইয়া করে নাই। আচ্ছা, ফন্টের এফ ক্যাপিটাল দিছি, এই জন্য হচ্ছে এটাকে নেয় নেয়, দেখছেন, টপ প্রোডাক্ট অফ দিস উইক। আচ্ছা, এইখানে হচ্ছে আমি কিছু প্রোডাক্ট নিয়ে আসি। আচ্ছা, ভালো কথা, আমরা হচ্ছে এখনো এপিআই বানাই নাই কোনো, ঠিক আছে। এপিআই যদি না বানায় থাকি কোনো সমস্যা নেই, আমরা হচ্ছে লোকাল কিছু, আমরা একটা এপিআই বা আমরা লোকাল একটা জেসন ফাইল ক্রিয়েট করে ফেলবো, ঠিক আছে, যেটাতে হচ্ছে আমাদের ইনফরমেশনগুলো থাকবে, ওকে। আচ্ছা, তো এইখানে হচ্ছে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে ইমেজেস, এই যেগুলো একটা একটা করে অফ করি, অফ করে হচ্ছে এই যে সোর্স এসআরসি, এইটার ভিতরে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করব, এটার নাম দিব ডেটা, ঠিক আছে। এবং এটার ভিতরে কিসের ডেটা থাকবে, এটার ভিতরে ডেটা থাকবে হচ্ছে আমাদের প্রোডাক্টস ডেটা, প্রোডাক্টস ডেটা ডট জেসন। ডেটাগুলো কি আকারে থাকবে, ডেটাগুলো হচ্ছে আমার জেসন আকারে থাকবে, ঠিক আছে। আচ্ছা, ভালো কথা, সমস্যা নাই। আমি এটাকে এখন একটা প্রোডাক্টের কি বলে এপিআই এর মতো বানাই ফেলি, ঠিক আছে। ফার্স্টে একটা এমটি অ্যারে, এমটি অ্যারের ভিতরে কি থাকবে, একটা অবজেক্টের মতো থাকবে, ভালো কথা। কি কি থাকবে, এখানে হচ্ছে আমার আইডি থাকবে, প্রত্যেকটা প্রোডাক্টে একটা করে আইডি থাকবে, তারপর প্রত্যেকটা প্রোডাক্টে একটা করে নাম থাকবে, জন আসতেছে, আচ্ছা সমস্যা নাই। প্রত্যেকটা প্রোডাক্টের নাম মনে করেন, ফার্স্টে হচ্ছে আমি একটা এয়ারপোর্ট, ঠিক আছে। আরেকটা জিনিসে করা যায়, আমি এটা আপনার এখানে কি বলে, আমি এটা বানিয়ে ভিডিওটা পজ করে আপনার ধাপ ধাপ বানিয়ে ফেলি, দেন হচ্ছে আপনাদের সাথে এটা দেখানো যায় আমি এটা কিভাবে কি করেছি, এবং ফাইলটা শেয়ার করে দিলাম আপনারা অ্যাসেটের সাথে, দেন ওইখান থেকে আপনারা দেখে নিলেন, ডাউনলোড করে দেন আমার সাথে সাথে করা শুরু করলেন, ঠিক আছে, এই আর কি। আচ্ছা, আমি এটা একটা প্রাইস দিয়ে দিই, এটার প্রাইস কি হবে, ধরলাম এটার প্রাইস হবে হচ্ছে, একটু স্পেসিং দিয়ে দিই, জাস্ট কিছুই একটা কোনো কনভেনশনে জাস্ট দেখতে আর কি একটু সৌন্দর্যের জন্য। আচ্ছা, প্রাইস দিয়ে দিলাম, মনে করেন এটা অনেক এক্সপেন্সিভ একটা জিনিস, 16,000 টাকার জিনিস, ঠিক আছে। এবং আমি হচ্ছে এটার একটা ইমেজ লাগবে, তাই না, প্রোডাক্ট তো হইলেই হবে না, যাতে দেখতে দেখে বুঝতে হবে মানুষ এটা কি জিনিস, ওকে। তো এটা এখানে একটা প্রোডাক্টের ইউআরএলটা হবে। তো আমি ভিডিওটা পজ করে ধাপ ধাপ হচ্ছে আমি জিনিসটা করে ফেলি, দেন হচ্ছে আবার ব্যাক করতেছি। তো আমি হচ্ছে জিনিসগুলো ক্রিয়েট করে ফেলেছি, এখানে হচ্ছে আমার কিছু জিনিস হচ্ছে এখানে দুইটা রিসোর্স এখন আপনাদের সাথে শেয়ার করব, একটা হচ্ছে আপনার আইএমজিবিবি এবং আরেকটা হচ্ছে ডেসক্রিপশন জেনারেট করার ওয়েবসাইট, ঠিক আছে। এই দুইটা জিনিস হচ্ছে আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছা ছিল আমার। তো এখানে হচ্ছে আমি ফার্স্টে হচ্ছে আমি গুগলে চলে যাব, গুগলে গিয়ে হচ্ছে আমি সার্চ করব যে আইএমজি বিবি, ঠিক আছে। এইখানে হচ্ছে আপনি ফ্রিতে ইমেজ হোস্ট করতে পারবেন। আচ্ছা, এইখানে হচ্ছে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই, আমার যেখানে আছে আমি সেখানে চলে যাই, এইটা হচ্ছে আমি যেখানে রেখেছি আইএমজি বিবিতে, ভালো কথা। এইখানে গিয়ে আমার একটা ফোল্ডার রয়েছে অ্যালবামস, এই অ্যালবামের ভিতরে আমি এখানে একটু টাইম লাগছে লোড হতে, এই যে আমি যদি এখন আসি এখানে, আচ্ছা এখানে হচ্ছে আমি ইমেজেসগুলো রেখে দিয়েছি, ঠিক আছে। আচ্ছা, এই জিনিসটা কিভাবে করতে পারি আমরা, কিভাবে মনে করেন এখানে আপলোড টু অ্যালবাম, মনে করেন এখানে আমি একটা অ্যালবামও আপলোড করতে পারি, ঠিক আছে। মনে করেন আমি আমার কোনো অ্যাকাউন্ট নেই, আমি একটা ব্ল্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রিয়েট করব বা এরকম কিছু,
ফর এক্সাম্পল আমি এটা এভাবে গেলাম, ভালো কথা। এইটা দেখা যাবে না, এটা এমটি একটা ইয়া, আচ্ছা সমস্যা নাই, আমি আইবিবি, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে আপনার আইএমজিবিবির আপনার যে ইয়াটা, ঠিক আছে, মেইন পেজটা। তো এখানে আপনি কোনো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাইলে বা আপলোড করতে চাইলে আপলোডে দিবেন, দেন ড্রপ করে দিবেন, দেন আপনাকে একটা লিঙ্ক দিয়ে দিবেন, লিঙ্ক আপনি ইয়া করলেন, ঠিক আছে। বা মনে করেন, আচ্ছা আমি একটা আপনাদের করেই দেখাই, বা আপনি সাইন ইনে দিলে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, যেখানে ফেসবুক দিয়ে সাইন ইন করবেন বা টুইটার দিয়ে বা গুগল দিয়ে। আমি গুগল দিয়ে করেছি। বা ক্রিয়েট অ্যাকাউন্ট, যদি অ্যাকাউন্ট না থাকে আপনি যদি ক্রিয়েট করতে চান, আপনি এভাবে নর্মালি ইমেল পাসওয়ার্ড লিখেও করতে পারেন, বা আপনি হচ্ছে ডিরেক্ট সাইন ইন উইথ অ্যানাদার অ্যাকাউন্ট, মানে হচ্ছে ফেসবুক টুইটার গুগল দিয়ে করতে পারেন, ঠিক আছে। আমি গুগল দিয়ে করে ফেলেছি। তো এটা চাপ দিবেন, দেন হচ্ছে আপনাকে রিডাইরেক্ট করে হচ্ছে ফায়ারবেসের যে অথেন্টিকেশন ওইখানে নিয়ে যাবে। এরকম কীভাবে করতে হয় সেই জিনিসটা আমরা দেখবো। দেন আপনি ইমেল আইডি দিয়ে পাসওয়ার্ড দিয়ে দেন হচ্ছে আপনি আর কি ঢুকলেন, ঠিক আছে। মনে করেন আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেললাম, ঠিক আছে। এখানে আমরা গেলাম, তো এইটার কাজ শেষ আমাদের। এরপর আমরা কি করব, এইখানে হচ্ছে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করব, ঠিক আছে। মনে করি এখানে গিয়ে অ্যালবামস, ঠিক আছে। এখানে গিয়ে আমি একটা ক্রিয়েট নিউ অ্যালবাম, ঠিক আছে, এখানে দিয়ে অ্যালবামে একটা নাম ক্রিয়েট করব, যেটার নাম কি, মনে করি এটার নাম হচ্ছে যে মার্ন, মার্ন ই কমার্স ইমেজেস। এবং আপনি একটা অপশনাল হিসাবে কোনো যদি কিছু লিখতে চান, জিনিসটা লিখলেন, এই আর কি। এবং তারপর হচ্ছে অ্যালবামের প্রাইভেসি, অ্যালবামটা কি মানে চাচ্ছেন যে যে কোনো জায়গা থেকে যে করে অ্যাক্সেস করতে পারে, পাবলিক দিবেন নাকি প্রাইভেট জাস্ট আপনি দেখতে পারবেন, নাকি প্রাইভেট এনিওয়ান উইথ দ্য লিঙ্ক, খালি লিঙ্ক দিয়ে দেখতে পারবেন, নাকি প্রাইভেট পাসওয়ার্ড প্রোটেক্ট, মানে হচ্ছে প্রাইভেট থাকবে বাট কি পাসওয়ার্ডটা দেখতে পারে, এরকম মানে এত কাহিনী দরকার নাই। আমি জাস্ট প্রাইভেট দিয়ে দিলাম, জাস্ট আমি দেখতে পারবো, এবং সেভ চেঞ্জেস দিয়ে দিলাম। দেন একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেল, রিরাইট করে আমাকে ফোল্ডারে নিয়ে গেল। দেন হচ্ছে আপলোড ইমেজেস। এইখানে দেখেন আমার কিছু ইমেজেস আছে, এই ইমেজেসগুলোকে আমি কি করব, জাস্ট ডিরেক্টলি এই প্রোডাক্টসের যে ইমেজেসগুলো আছে এটাকে আমি, মানে এখান থেকে হবে কিনা আমি জানি না, জাস্ট ট্রাই করে দেখি। এই যে ইমেজেসগুলো আছে, হবে না জানি, জাস্ট র্যান্ডমলি ট্রাই করতেছিলাম। যে মনে করেন এই জিনিসটা আছে, এই জিনিসটা এখানে দিয়ে ট্রাই করে দেখছেন, এই জিনিসটা নিয়ে নিবে। দেন ও হচ্ছে আমাকে একটা লিঙ্ক জেনারেট করে দিবে, দেখছেন। ডোন্ট অটোরিলেট মানে হচ্ছে আপনি জিনিসটা অটোরিলেট করবে না, মানে কাকা আপনি চাইলে 5 মিনিট পর ডিলিট করে দিতে পারে। মনে করেন আপনি একটা ইমেজ খুব কুইক কারোর সাথে শেয়ার করতে চাচ্ছেন, যে 5-10 মিনিটের ভিতরে দেখা যাবে না, কনফিডেন্সিয়াল কিছু দিয়ে দিলেন, এটা দেখলো ডিলিট হয়ে গেল অটোমেটিকলি। বা আপনি চাইলে 15 মিনিট 30 মিনিট টাইম দিয়ে রাখতে পারেন, অথবা হচ্ছে আপনি চাইলে 5 মাস 6 মাস, বা আপনি চাইলে ডোন্ট অটোরিলেট মানে আপনি কখনো ডিলিট করবেন এরকম একটা জিনিস দিয়ে রাখলেন, ঠিক আছে। দিয়ে আপনি ইমেজ আর কি অনলাইনে কোথাও হোস্ট করতে পারেন, জিনিসটা আর কি খুবই আর কি একটা হ্যান্ডি একটা জিনিস, ঠিক আছে। এবং কোন অ্যালবামে, আমার 3-4টা অ্যালবাম আছে, যে কোনো অ্যালবাম, মানে আমি হচ্ছে এই অ্যালবামটা দিয়েছি, এই অ্যালবামে সেভ করবে। দেন যদি আপলোড দিয়ে দেন, দেন ইমেজটা আপলোড হয়ে গিয়েছে, ঠিক আছে। আচ্ছা, এরপর আপনি কিছু লিঙ্ক দিল, যে এমবেডেড কোর্স, এটা কি ভিউয়ার্স লিঙ্ক, তার মানে এটা দিয়ে হচ্ছে আপনি ইমেজেসের ভিউ করতে পারেন, মানে ইমেজেসটা দেখতে পারেন, বাট ডিরেক্ট ইমেজ না, আপনাকে আরেকটা ট্যাবে নিয়ে দেন হচ্ছে ইমেজটা দেখতে পারেন, দেখছেন এইখানে চলে আসছেন। এখন আপনি ওপেন ইমেজ নিউ ট্যাব দিয়ে দেন ইমেজটা দেখতে পারবেন, ঠিক আছে। তো আপনি এটা দরকার নেই, আপনি দিবেন হচ্ছে ডিরেক্ট লিঙ্কস, মানে ডিরেক্ট ছবির ইমেজটা, মানে ডিরেক্ট ইমেজের লিঙ্কটা। তো এখানে দিয়ে যদি ভি দেন, মানে সরি এখানে মানে পেস্ট করেন, দেন হচ্ছে দেখছেন ডিরেক্ট ইমেজের লিঙ্কটা। তো এইভাবে করে হচ্ছে আমি প্রত্যেকটা ছবি আপলোড মানে আপলোড করেছি, আপলোড করে হচ্ছে আমি এপিআইটা ক্রিয়েট করে ফেলেছি, ঠিক আছে। আচ্ছা, তো এখানে কি কি দেখলাম, এখানে একটা জিনিস দেখলাম হচ্ছে কিভাবে আমরা আইএমজিবিবি থেকে আইএমজিবিবিতে একটা ইমেজ আমরা নিজেদের মতো আপলোড করতে পারি ফ্রি হোস্টিং সাইটে, ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস। সেকেন্ড জিনিস লাগবে হচ্ছে আমাদের ডেসক্রিপশন, ঠিক আছে। এগুলো কিন্তু সব রিয়েল ডেসক্রিপশন। আর আপনার কি মনে হয় আমি এগুলো নিজে বসে বসে টাইপ করেছি? কখনোই না। এগুলো একজন প্রোগ্রামার মানে কি করেছি, এটা হচ্ছে একটা ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটে আপনাকে প্রোডাক্টের নাম দিলে ওই অনুযায়ী ডেসক্রিপশন জেনারেট করে দিবে, ঠিক আছে। তো এখন আপনার সাথে ওই রিসোর্সটা শেয়ার করব। তো এইটা কি, এটা হচ্ছে একটা ইয়ে আছে মাই দোকান নামে, মাই দোকান যদি যান, মানে নামটা খুবই সুন্দর, আই গেস কোনো ইন্ডিয়ান কেউ বা পাকিস্তানি কেউ। তো মাই দোকান যদি যান, এখানে টুলস ডট বা গুগল লিখে যদি ডিরেক্ট সার্চ করেন মাই দোকান লেখে, সরি মাই দোকান লেখে, দেন হচ্ছে আপনি ইয়াটা চলে আসতে পারবেন, বাই দোকানে লঞ্চের অনলাইন স্টোর ইন 30 সেকেন্ডস, মানে অনেক কাহিনী দেওয়া আছে। এত কিছু দরকার নেই, আপনার লাগবে কি এখানে টুলস আছে কিছু, টুলস 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 টুলস। আচ্ছা, লোড হচ্ছে, কোনো সমস্যা নাই। প্রোডাক্টস, প্রোডাক্টস টুলস কোথায়, বিজনেস টুলস আই গেস। আচ্ছা, এত কাহিনী দরকার নেই, আপনি হচ্ছে ডিরেক্ট এই যে টুলস দেখছেন, টুলসের ভিতরে হচ্ছে ফ্রি স্লোগান মেকার, মানে কোনো একটা কিওয়ার্ড দিলে আপনাকে স্লোগান মেক করে দিবে ও। ইনভয়েস জেনারেটর, বা আপনাকে কোনো একটা এই যে ইন্ডিয়ান কোনো একটা সাইট যাই হোক, তো
তো ইনভয়েস জেনারেটর মানে কোনো একটা ইনভয়েস জেনারেট করে দিবে, ব্যাকগ্রাউন্ড রিমুভার কোনো একটা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিবে, বা হচ্ছে আপনার প্রোডাক্টের ডেসক্রিপশন জেনারেটর, এইটা আমি নিয়েছি যে কোনো একটা প্রোডাক্টের ডেসক্রিপশন জেনারেট করে দিবে। যেমন ল্যাপটপ, এখন আমি একটা মনে করেন যে মনে করেন একটা জুতা, আমার জুতা আছে, জুতার আমি একটা ডেসক্রিপশন লাগবে, জেনারেট ডেসক্রিপশন দিলাম। দেন হচ্ছে ও জুতার একটা সুন্দর একটা ডেসক্রিপশন দিয়েছেন, an old fashioned clunky black shoe, the shoe is worn on the left foot, has a rubber sole, the shoe is intended for people with flat feet। তার মানে কি, পুরো একটা রিয়েল একটা ইনফরমেশন, যেটা কোনো দামি কিছু না, এবং এটা আপনি আপনার প্রোডাক্টে ইউজও করতে পারছেন, ঠিক আছে। এটা হচ্ছে র্যান্ডম, মানে এক একবার এক এক ইনফরমেশন দেয়, ঠিক আছে। তো এইটা হচ্ছে মানে এখান থেকে আমি প্রত্যেকটা প্রোডাক্ট লিখেছি, লেখার পর কপি করে আমি আমার যেই এপিআইটা আছে বা যেই জেসন ফাইলটা ক্রিয়েট করেছি এখানে হচ্ছে ডেসক্রিপশন বসিয়ে দিয়েছি, ঠিক আছে। তো 2-3টা করার পর হচ্ছে এটা আপনাকে আর করতে দিবে না, বলতে কি আপনাকে বাধা দিয়ে বলে আপনি আমার ইমেল অ্যাড্রেস দেন, আপনার নাম দেন, দেন আমি আপনাকে করতে দিব আবার, ঠিক আছে। তো এরপর আপনি ঠিকই ইমেল অ্যাড্রেস দিলেন, নাম দিলেন, দেন আপনি যত ইচ্ছে তত করতে পারেন, ঠিক আছে। জাস্ট ওরা একটা ডেটাবেস এগুলো সেভ করে রাখে, ঠিক আছে, এই আর কি। তো আমি কি দেখলাম এই ভিডিওতে, হচ্ছে আমরা 2-3টা জিনিস দেখলাম বেসিক্যালি, যদি আমি সাম আপ করি একটু। তো ফার্স্টে হচ্ছে ইমেজটার হাইট উইডটা হচ্ছে 100% দেওয়া ছিল দেখে খুব বড় বিচ্ছিরি দেখাচ্ছিল, ওইটাকে আমরা রিমুভ করে দিলাম। সেকেন্ড কি দেখলাম, সেকেন্ড হচ্ছে আমরা একটা রিসোর্স দেখলাম, যে রিসোর্স হচ্ছে আইএমজিবিবি, ঠিক আছে। আইএমজিবিবিতে হচ্ছে কীভাবে আমরা ফ্রিতে ইমেজ হোস্ট করতে পারি সেই জিনিসটা দেখলাম। 3 নম্বর জিনিস কি, 3 নম্বর জিনিস হচ্ছে প্রোডাক্টের ডেসক্রিপশন জেনারেটর, ঠিক আছে। এটা হচ্ছে যে কোনো প্রোডাক্টে আমরা ডেসক্রিপশন জেনারেট করতে পারি, রিয়েল ডেসক্রিপশন, যেটা আমরা প্রজেক্টে ইউজ করতে পারি। তো এভাবে করে, এবং আমরা হচ্ছে আরেকটা জিনিস 4 নম্বরে এপিআই ক্রিয়েট করেছি, ঠিক আছে। এপিআই কি, আমি জাস্ট কিছুই না, ডিরেক্ট হচ্ছে একটা ব্ল্যাঙ্ক অ্যারে বা একটা এমটি অ্যারে নিয়েছি, এমটি অ্যারের ভিতরে হচ্ছে আমি কি করেছি, এটার ভিতরে আমি একটা অবজেক্ট নিয়েছি, এবং অবজেক্টের ভিতরে কি করেছি, আমি একটা আইডি নিয়েছি, ঠিক আছে। সেকেন্ড ব্র্যাকের ভিতরে প্রত্যেকটা আইডি এক এক করে বাড়িয়েছি। এরপর কি করেছি, নেম দিয়েছি, একটা এয়ারপড, এটা হচ্ছে একটা ব্যাগ, এটা হচ্ছে একটা বডি স্প্রে, এভাবে করে নিয়েছি। তারপর হচ্ছে কিছু ইমেজেস কালেক্ট করেছিলাম না, অ্যাসেটে ছিল, ওই ইমেজগুলোকে কি করেছি, আমি একটা আইএমজিবি যে ফ্রি হোস্টিং সাইট ওইখানে রেখেছি, এবং ওইটার লিঙ্কটা এখানে শেয়ার করে দিয়েছি ইমেজ দিয়ে। আচ্ছা, ভালো কথা। তার প্রত্যেকটা একটা প্রাইস, এটা জাস্ট র্যান্ডমলি আমি জাস্ট দিয়ে রেখেছি, ঠিক আছে। কম বেশি আপনারা আপনার মন মতো করলেন, এবং ডেসক্রিপশনটা হচ্ছে এই যে সাইটটা দেখালাম, যে প্রোডাক্ট ডেসক্রিপশন জেনারেটর, এখান থেকে আমি ডেসক্রিপশনটা জাস্ট প্রোডাক্টের নাম দিয়েছি, আমাকে ডেসক্রিপশন জেনারেট করে দিয়েছে, সেটা কপি করে এখানে পেস্ট করে দিয়েছি। তো এইভাবে হচ্ছে আমি একটা এপিআই বানালাম, ঠিক আছে। এটা আপনাদের সাথে শেয়ার করে দেওয়া হবে, বা আপনি হচ্ছে গিটহাবে থাকবে, বা এই প্রজেক্টটা যেই মেইন যে প্রজেক্টটা যেটা হচ্ছে পুশ করে দিব, ওইটা হচ্ছে আপনি থেকে এই জিনিসটা দেখে নিতে পারেন, ঠিক আছে, যদি কোনো একটা প্রবলেম হয়, অথবা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, তো এই ভিডিওটা এতটুকুই থাকলো, আমি র্যাপ আপ করে দিলাম। নেক্সট ভিডিওতে আমরা হচ্ছে এই প্রোডাক্টের যে ইনফরমেশনগুলো আছে এগুলোতে কীভাবে আমরা কাজ করতে পারি সেই জিনিসটা দেখব। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।